হাই বন্ধুরা, এই আমার ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। কিছুদিন আগে আমাদের ধানের সিজন গেল, ধানে এত অসুখ রোগ, স্প্রে করতে হতে জান শেষ। তারপরে আমি যে এখানে কপিটা লাগাইছিলাম, আপনারা সবাই জানেন 2 দিন 3 দিন পর পর আমি কপিতে স্প্রে করেছি। এরপর নেক্সট আমাদের যে আমন ধানটা হবে, সেই ধানের জন্য আমরা চারা ফেলাইছি। চারার অবস্থা একদম দেখতে পাচ্ছেন কিরাচিন অবস্থা। কি বলবো আর কি, এত মানে আর কি বলবো, এত অসুবিধা, এত প্রবলেম যদি হয়, বারবার এত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তো যাই হোক, ওষুধের দোকানে গেছিলাম, সারের দোকানে বললো, যাই বলা হলো এই পরিস্থিতি। সেই পরিস্থিতি দেখে একটা ওষুধ, দুটো ওষুধ দিয়েছে। এই যে একটা প্যাকেট দিয়েছিল, ভিতরে দেখেন ওই যে প্যাকেটটা ফাটে গেছে। আর সঙ্গে এটা একটা বলে অ্যান্টিবায়োটিক, নাম তো আমি দেখতে পাচ্ছি না, নীল করছে। এই যে আপনারা দেখুন, এই জিনিসটা এখন আমি এখানে মিক্স করব। দেখুন আমি এখন এটাকে দিচ্ছি। সম্পূর্ণটাই দিতে হবে বলেছে। দেওয়ার শেষের দিক, প্রায় সেই যে খালি হয়ে গেল। যাই হোক, আমি এটাকে একটু এখন মিক্স করে নেবো। যেখানে এটা দিয়ে হ্যান্ডেলটা দিয়ে ঘুরাই দেবো একটু হলেই। কালারটা চেঞ্জ হয়ে গেল, দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এখানে ফেনা হয়ে গেছে। তো যাই হোক, এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা লাগাই, ঘাটে ওঠাই নিয়ে স্প্রে করবো। তো যাই হোক, মেশিনটা আমি ঘাড়ে নিয়ে নিয়েছি। এখন আমি স্প্রে করতে চালু করব। এখান থেকে শুরু করা যাক, কেন এটা ছোটো, এটা পরে ভালো হয়েছে। এখান থেকে শুরু করি, ঠিক আছে? আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, ওষুধ বাড়াচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই একটু, আপনাদের যদি আরও কোনো পদ্ধতি জানা থাকে এটা ঠিক করার, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে বলবেন যে এই জিনিসটা ব্যবহার করতে হবে। আমি অবশ্যই ব্যবহার করব। আজকের মতো এই অবধি, ধন্যবাদ। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন সাবস্ক্রাইব করেননি। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।